এখন আমি একটা লজিক্যাল আনসার দিই যে পরীক্ষার 10 দিন আছে, কিভাবে পড়বো? এটা হচ্ছে একটা প্রশ্ন হতে পারে। 10 দিন আগে কিভাবে পড়বো? এখন তুমি একটু চিন্তা করো, 10 দিন আগে তুমি সবকিছু পড়ে কিভাবে শেষ করতে পারবা? কতটুকু পসিবল 10 দিনে পড়ে? তুমি কি 10 দিনে ভেক্টর শেষ করবা পুরাটা পড়ে? তোমার তো সব দেখা লাগবে 10 দিন আগে। তখন তুমি কিভাবে দেখবা? তোমার যদি মনে হয় তোমার যদি মনে হয় তুমি 10 দিনে ইসরাক স্যারের ফিজিক্সের সবগুলো চ্যাপ্টার শেষ করতে পারবা, অসীম কুমার স্যারের সবগুলা বই ম্যাথ শেষ করতে পারবা, যদি পারো মনে হয়, তাহলে 10 দিন তুমি এটা শেষ করো। তোমার যদি মনে হয় 10 দিনে শুধুমাত্র তুমি টাইপ দেখে দেখে যাবা, ওইটা তোমার পক্ষে পসিবল, তাহলে তুমি 10 দিন শুধুমাত্র টাইপ দেখবা। মানে তোমার ওই 10 দিনে যা পসিবল তা তুমি পুরাটা কমপ্লিট করবা। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মূলত এটা। ধরো তুমি টার্গেট করছি না, 10 দিনে তুমি ফিজিক্সের স্ট্রাকচারের সব শেষ করবা, বাট তুমি সেটা করতে পারো না। এটা কিন্তু তোমার প্রিপারেশনের সাইকোলজিতে আঘাত করবে। যে আমি তো ভেক্টর পর্যন্ত, আমি তো কাচ্চতি ক্ষমতা পর্যন্ত পড়ছি, বাকিগুলো পড়ি নাই, আমি তো ওইদিকে ক্যালকুলাস ধরতে পারি নাই। এই যে একটা সাইকোলজিক্যাল, এটাকে কি বলা হয়, রেজিস্ট্যান্স চলে আসে যে আমি তো পারি না। এই সমস্যাটা হবে না যদি তুমি যা টার্গেট করছো তা পড়ে যাও। কারণ তুমি কি টার্গেট করবা? যতটুকু এই সময়ের মধ্যে তোমার মনে হয় যে পসিবল করা। তোমার যদি মনে হয় 10 দিনে শুধু সূত্র দেখবো, সেটা আমি কমপ্লিট করতে পারবো, 10 দিন তুমি সূত্র দেখো খালি। তোমার যদি মনে হয় 10 দিন আমি শুধুমাত্র টাইপ ভিত্তিক ম্যাথগুলো দেখে যেতে পারবো, সবগুলা সাবজেক্টে সবগুলো চ্যাপ্টারে, তুমি শুধুমাত্র টাইপ পড়ে যাও। যদি মনে হয় 10 দিনে তুমি শুধুমাত্র সূত্র দেখতে পারবা, শুধু সূত্র দেখে যাও। বা তুমি যদি মনে করো যে 10 দিনে আমি মানে যদি সাহস করে ফেলে বেশি যে 10 দিনে আমি ভেক্টরে সব শেষ করবো, নিউটনের মেকানিক্স থেকে আমি কনসেপ্ট বুক, প্র্যাকটিস বুক সব শেষ করে যাব, তুমি দেখবা কাজ করতে ক্ষমতা থেকেই তোমার দম শেষ। তোমার বাকি আর পড়া হয় না। তোমার দেখবা না পড়াইছে সূত্র, না পড়াইছে টাইপ, শুধু এক চ্যাপ্টার বা 2 চ্যাপ্টার বা 3 চ্যাপ্টার পড়ে তোমার সিলেবাস, তোমার সময় শেষ হয়ে গেছে। এটা কিন্তু একটা বিশাল বড় প্যানিকের কারণ হয়। ধরো পরীক্ষার আগের রাত্রে কি দেখবা? সব পড়বা? যা শুরু করব তা আমার শেষ করতে হবে, এটা হচ্ছে কথা। এটা অনেকটা ওই গল্পের মতো, যে যেখানে যাব সেখানে আবার ব্যাক করতে হবে। ওই যে জমি দখল করার ব্যাপারটা বলছিলাম না? তোমার একদিন যদি সময় থাকে, তুমি একদিনে কি করতে পারবা? সূত্র, তাহলে সব সূত্র শেষ করো। তোমার সময় আছে পরীক্ষা 1 সপ্তাহ, সব টাইপ দেখতে পারবো, তুমি সব টাইপ শেষ করো। তোমার সময় আছে পরীক্ষায় 2 মাস, তুমি টাইপ উইথ প্র্যাকটিস প্রবলেম পারবা সব শেষ করতে, সবগুলো শেষ করো। সময় অনুযায়ী তুমি তোমার সিলেবাসটাকে ছোট করতে হবে, টার্গেট যা করবা তা পুরোটা কমপ্লিট করতে হবে। এইটা গুরুত্বপূর্ণ মনে করি আমি, কারণ এটা সাইকোলজিক্যাল অ্যাটাক করে। বুঝছো কিনা? তোমার যদি অ্যাটলিস্ট এটা মনে হয় যে আমার তাও সময় নাই, আমি শুধুমাত্র সূচিপত্র দেখতে পারবো, যে কি কি টপিক আছে আমি দেখতে পারবো, তা আমি সব চ্যাপ্টারের সূচিপত্র দেখে যাবো। কি বলছি বুঝতে পারছো কিনা? মানে যাই ধরবো তা যাতে আমি শেষ করতে পারি। ক্লিয়ার? এখন কিভাবে পড়বো 10 দিন? এই যে বললাম সূচিপত্র দেখবো বা টাইপ দেখবো, এটা আমি বারবার তোমাদেরকে আগেও বলছি, আজকেও বলে রাখি। সেটা হচ্ছে এটা, একটা চ্যাপ্টার শুরু করার পরে এই চ্যাপ্টারের যতগুলা টাইপ আছে, যতগুলা সূত্র আছে, সবগুলা সূত্র লিখবা। ঠিক আছে? সবগুলা সূত্রের মনে করে করে লিখবে, এমন না যে বই দেখে বা কোনো একটা গাইড খুলে লিখবা বা কারো ভিডিও দেখে লিখবে, এরকম না। তুমি ভেক্টর চ্যাপ্টার থেকে শুরু করে, ধরো তুমি একদম ভেক্টরের যেগুলো তোমার লাগে, সামান্তরিক সূত্র থেকে শুরু করে একদম ডাইভারজেন্স কার্ল পর্যন্ত যা যা সূত্র তুমি পারো সব লিখবা উইথ লেভেল। লেভেল ছাড়া সূত্র লিখে কিন্তু কোনো লাভ নাই। এই যে জুয়েল ভাই মাত্র কালকে ভিডিওতে কিন্তু সেম কথা বলছে, তুমি যদি ভিডিও শুনে থাকো, জুয়েল ভাই ভিডিও দেখছো কারা কারা? দেখছো না? উনি এই কথা বলছে না যে সূত্র একটা লিখলাম, যে সূত্রের কোনটা কি মিন করে যদি আমি না জানি, তাহলে কিন্তু পরীক্ষার সময় এটাই আমাকে প্যারা দিবে। যেমন ধর আমি তোমাদের ক্লাসে বলছিলাম না একদিন, যে ব্যাংকিং এর সূত্র আমরা সবাই পারি, 10 থেকে আমার বি স্কয়ার বাই আর জি, বাট আই ডোন্ট নো হুইচ ইজ দ্যাট থিটা। আমাকে যদি পরীক্ষা এটা দেয় আর আমি এটা দিয়ে ম্যাথ করে ফেলে, দেখে আনসার ভুল আসবে না? 10 থিটা বি স্কয়ার বাই আর জি তে থিটা কার সাথে কোন, উলম্বের সাথে কোন। এটা মনে আছে কিনা? বারবার কিন্তু বিভিন্ন সময় এই কথা বলছি আমি। তো এই যে সূত্রগুলা কোনটা কি মিন করে এটা তোমার মনে রাখা জরুরি। তো সূত্র যখন লিখবা, লেবেলিং করে করে লিখবা, দরকার লাগে চিত্র এঁকে এঁকে লিখবা। তো প্রত্যেকটা পাতা একটা করে চ্যাপ্টার জন্য বরাদ্দ দাও, অথবা এক পাতা 2টা পেজ একটা চ্যাপ্টার জন্য বরাদ্দ দাও। নিজের মাথা থেকে মনে করে করে যদি সব লিখতে পারো, তো শিওর থাকো তোমার প্রিপারেশন অনেক বেশি স্ট্রং হবে। মানে ভিতরের কনফিডেন্স অনেক বেশি গুরুত্বপূর্ণ। বুঝছো কিনা? জাস্ট তুমি সিম্পল একটা জিনিস খেয়াল করে দেখো, সেম প্লেয়ার যখন তার আগের প্লেয়ারটা 150 রান করে গেছে, সে যখন মাঠে আসে তখন তার বডি ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট থাকে। মনে করো, মনে করো ওপেনিং ব্যাটসম্যানে যে ছিল আমাদের, কে ছিল? তামিম ইকবাল। আর কে ছিল? লিটন দাস। ওই শেষ, বাদ দাও লিটন দাস, মারামারি করার দরকার নেই, লিটন দাস দিয়ে দিলাম। তামিম ইকবাল আর লিটন দাস, মনে করো তারা দুইজনের, মনে করো, মনে করো তারা টি টোয়েন্টি খেলা, মনে করো তারা প্রথম 5 ওভারে 100 করে একজন আউট হয়ে গেছে। এখন আসবে কি ওয়ান ডাউনে? ওয়ান ডাউনে কে? শান্ত নামে? শান্ত নামলো, আচ্ছা শান্ত। শান্তর দিয়ে আসলে ভরসা নাই, ওরে বাদ দাও। সাকিবই নামে, সাকিবের উপরে স্টিল ভরসা আছে আমাদের।
নামলাম, ওয়ান ডাউনে নামলো সাকিব, ঠিক আছে। এখন দেখো তার মধ্যে যে বডি ল্যাঙ্গুয়েজটা কাজ করবে, আচ্ছা সাকিব এক্সপিরিয়েন্স ওরে না দিই, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা বোঝাতে চাচ্ছি আর কি। তো এর কম বয়সী খেলোয়াড়ের নাম বলো তো, নতুন খেলোয়াড়, নতুন ঢুকছে টিমে। হ্যাঁ, জাকির আলী। আচ্ছা জাকির আলীকে দিলাম, ধরো এই যে ওপেনিং জুটি 100 করে গেছে, তাও 5 ওভারে। এই খেলাটা যখন আসবে তখন কিন্তু সে অন্যরকম বডি ল্যাঙ্গুয়েজ দিয়েই খেলবে। দেখো তার স্কিল কিন্তু সেম আছিল, সে একটু আগেও কিন্তু তার স্কিল যায়, এখন কিন্তু স্কিলটা তো তাই। এই যে সে তার বডি ল্যাঙ্গুয়েজ কার জন্য তৈরি হয়েছে, এদের জন্য। এরা 100 বানিয়ে গেছে। এখন যদি দেখা যেত এরা মিচেল স্টার্কের সাথে খেলা চলতেছে, মনে করো অস্ট্রেলিয়ার সাথে খেলা, এরা মনে করো দুইজন 2 বলে আউট হয়ে গেছে, তখন যখন জাকের আলী আসবে, এই জাকের আলী কি আসলে আগের জাকের আলীর সাথে মিলানো যাবে? না। আগের জন 100 করে গেছে, আগের জুটি 100 করে গেছে 5 ওভারে, তাও এখনো 15 ওভার বাকি। জাকের আলী আসছে এখন, তার তার চেহারা দেখে তুমি বুঝবা যে তার মধ্যে একটা কনফিডেন্স কাজ করতেছে। কেন? কারণ আগেরটা ভালো করছে। তোমার দেখে তো এক্স্যাক্টলি সেম কথা। তোমার যদি ওই কনফিডেন্সটা না থাকে, কনফিডেন্স তোমার ব্রেইনকে অনেকভাবেই প্রভাবিত করে। তুমি তুমি যদি পরীক্ষার আগে যা সূত্র পড়ার কথা সূত্র পড়ে যেতে পারো সবগুলা, একটা অটোমেটিক কনফিডেন্স কাজ করবে যে সূত্র সব দেখে আসছি আমি। ঠিক আছে, যদি তুমি দেখা যায় সূত্র পড়তে গিয়ে দেখা গেছে যে তুমি এক চ্যাপ্টার শেষ করতে পারো না, বা ধরো তুমি টার্গেট বেশি বড় করে ফেলছো, তুমি ধরছি না যে তুমি স্ট্রাকচারের সবগুলো ম্যাথ দেখে যাবা, পরীক্ষার আগে দেখতে পারো নাই, তুমি মনে করো আধুনিক পদার্থবিজ্ঞান দেখতে পারো নাই, কাজ শক্তি ক্ষমতা দেখতে পারো, ওইদিকে ক্যালকুলাস অনেক কিছু দেখতে পারো নাই, তোমাকে যে অটোমেটিক একটা ভিতরে দুর্বলতা কাজ করবে, এবং সেই দুর্বলতা তোমার মাথার উপর তোমার ওভারঅল পারফরমেন্সে প্রেশার ফেলবে। সেই জন্য এটা বলতেছি, পরীক্ষার আগে যা পড়বা আগে থেকে এটা ঠিক করে রাখবা। আর এটা আমি বলতে চাচ্ছি এই জন্য, এই যে তুমি না দেখে দেখে লেভেল বাই সবগুলো শুধু লিখতে পারছো না, এটা তোমার কনফিডেন্সকে অনেক বেশি বুস্ট করবে। তুমি এখন বাসায় গিয়ে যেটা কাজটা করবা, যে সবাই করবে এটা, ভেক্টর, বাসায় গিয়ে বই খুলবা, বই না খাতা খুলবা, খাতা কলম সাদা কাগজ নিয়ে লেখা শুরু করবা। ভেক্টরের যতগুলো সূত্র তোমাদের আছে চ্যাপ্টারে, যে সূত্রের ব্যাপারে তুমি যে ব্যাপারে জানো যে এটা শর্টকাট, এটা শর্টকাট, এটা এভাবে আপেক্ষিক গতি থেকে শুরু করে কার ডাইভারজেন্স থেকে শুরু করে ডট গুণ ক্রস গুণ দিয়ে যা তুমি পারো সব তুমি নিজে লিখবা, এজ ইফ তুমি কাউকে পড়াচ্ছ, এবং লেবেলিং করে দিবা কোনটা কি বুঝায়। এইভাবে তুমি এটা শেষ করো, দেন তুমি নিউটনের মেকানিক্স যাও। নিউটন মেকানিক্স অনেক বড়, একদম সংঘর্ষ থেকে শুরু করে একদম জড়তার ভ্রমক পর্যন্ত যতগুলো টপিক আছে, যতগুলো শিল্পের জড়তার ভ্রমক তোমাদেরকে পড়াইছি, মনে করে করে সবগুলো লিখো। যতগুলো উপপাদ্য তুমি পারো মনে করে করে সব লিখো। তুমি যখন নিজে মাথা থেকে সব লিখতে পারবা, এটা তোমার মাথায় অটোমেটিক সেট হয়ে গেছে, এটা তুমি বুঝে নাও। আর যখন তুমি দেখবা যে তুমি পারতেছো, তখন তোমার মাথায় কনফিডেন্স অটোমেটিক্যালি আসবে। এই কনফিডেন্সটা খুবই ইম্পর্টেন্ট। এই যে 100 রান, এটা একটা নর্মাল খেলোয়াড়, জাকির আলী নর্মাল খেলোয়াড় নাকি ভালো খেলোয়াড় আমি জানি না, আমি জাকির আলীকে সেভাবে চিনি না। তো এই 100 রান কিন্তু এই জাকির আলী পারফরমেন্সকে অনেক বেশি বুস্ট করবে। আবার খেয়াল করো, যদি এখন একজন খেলোয়াড় নামে, যে মনে করো এখন আমার আহ, ধরো কি বলবো এখন, আহ, ধরো টার্গেট হচ্ছে 350, ঠিক আছে, মনে করো 50 ওভারই, মনে করো 350, মনে করো এখন আমাদের খেলায় 30 ওভারেই 8 উইকেট পড়ে গেছে। কে আছে এখন? মানে মুস্তাফিজ আর আরেকজন কে জানি থাকে, মিরাজ থাকে, শেষের দিকে মিরাজ থাকে না? তো মনে করো এখন যে পরিমাণ প্রেশার তাদের উপর কাজ করবে 350-এর জন্য, যদি তোমার আগে থেকে এখানে 330 থাকে, 8 উইকেট পড়ে, বুঝতেছো কিনা? তা টার্গেটের উপর বেস করে তোমার কিন্তু স্ট্রেসটা বাড়তে থাকে। তুমি টার্গেটটা যদি ওইভাবে ফিক্স করে ফেলতে পারো, তোমার জন্য এটা বেটার হবে। আর এটা মাথায় রেখো, পরীক্ষায় সব তোমার মনে থাকবে। জাস্ট ওই পরীক্ষার আগে নিজে নিজেকে বিপদে ফেলো না, যে আমি এখন আজকে সব পড়ে যাব, সব পড়তে গিয়া 10%-ও পড়তে পারলা না, এটার এফেক্ট পরীক্ষার হল পর্যন্ত থাকবে তোমার। এবং যেটা করবা, তুমি রাত জাগবা। রাত জাগবা মানে তুমি ঘুমাবা 3 ঘন্টা। 3 ঘন্টা ঘুমাবা মানে তোমার ব্রেন অলরেডি এফিসিয়েন্সি কমে গেছে। যে ব্রেনের এফিসিয়েন্সি 60%, সেই ব্রেন দিয়ে তুমি কি করবা? এমনিতে 100টার মধ্যে পারতা 70টা, তার মধ্যে 60% এফিসিয়েন্ট আছে, 70-এর মধ্যে আবার 60% আসবে। একটা ম্যাথ আছে না, যে ক্রেনের কর্মদক্ষতা 80%, আবার মোটরের কর্মদক্ষতা আবার 60%, তো কমতে কমতে 10 ওয়াট হয়ে গেছে মনে করো তোমার 3 ওয়াট। তাইলে কি লাভ? ঘুমায় যাবা, খাওয়া দাওয়া করে যাবা, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ওলা বেইং নিয়ে যাবা, আর আগের রাতে যা পড়ার কথা ওই সময়ের মধ্যে তা পড়ে যাবা ভালো করে। ঠিক আছে, এই হচ্ছে আমার সাজেশন, এটা আমি ফলো করতাম। যে আমি পরীক্ষার দিন ভার্সিটি না, কলেজ পর্যন্ত আমার কোনো সাজেশন ভার্সিটির জন্য তোমাদের জন্য প্রযোজ্য না। ওকে, এই জন্য আমি ভার্সিটি লাইফ নিয়ে কাউকে কোনো পরামর্শ দিও না। যাই হোক, তো আমি যেটা করতাম, আমার পরীক্ষা যদি 1 সপ্তাহ থাকে, আমি 1 সপ্তাহের মধ্যে যেটুকু করতে পারবো আমি সেটুকু করবো।